ওরে দিল মগো মামার বাড়ি সেটাই বুবু দিছে পারি বীর জনতা জাগছে এবার বীর জনতা জাগছে এবার বুবু তোমার ফাঁসি চাই কথা বলেন ঠিক কিনা আমাদেরকে যেভাবে তুমি জ্বালাইছো যেভাবে অত্যাচার করেছো যেভাবে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছো অন্যায় ভাবে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হার্ট অ্যাটাক নাটক করে বিষ প্রয়োগ করে মেরেছো তুমি কথা বলেন ঠিক কিনা সুতরাং বাংলাদেশের জনগণ আমি জানতে চাই এই ডক্টর ইউনূসের কাছে আমি জানতে চাই যে বিষ প্রয়োগ করে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে তাকে এখনো গ্রেফতার করা হলো না কেন কথা বলেন ঠিক কিনা কারা কারা এই স্বৈরাচারের ফাঁসি চান তো হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দেন ভাইরা যখন তাকে দিনের দাওয়াত দিল আলেমরা যখন তার কাছে যায় যে আপনি ইসলাম গ্রহণ করেন আল্লাহকে মানেন তার হাবিবকে মানেন বাদশাহ সাজ্জাদ বলে এগুলো মানে আমার লাভ কি বললো যে আপনি যদি এগুলো মানতে পারেন তাহলে জান্নাত পাবেন না হলে জাহান্নামে চলে যাবেন বললো যদি জান্নাতের মধ্যে কি কি পাওয়া যাবে একটু জোরে বলেন না মারহাবা একটু জোরে বলেন না মারহাবা জান্নাতের মধ্যে কি কি পাওয়া যাবে বললো জান্নাতের মধ্যে পাওয়া যাবে হলো নারী নারীর মধ্যে আমাদের আকর্ষণ আছে না নাই একটু জোরে বলেন না আছে না নাই বললো কি রকম নারী পাওয়া যাবে বললেন নারী পাওয়া যাবে এমন হবে তার মাথাটা থাকবে চিকন বুকটা থাকবে উঁচা আর পিছনটা থাকবে একটু চওড়া এইরকম সুন্দর সুন্দর রমণী জান্নাতের ময়দানে পাওয়া যাবে একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা যুবকেরা তরুণরা শোনো আল্লাহ বলছেন কাওয়াইবা আতরাকা এই দুনিয়ার বুকে যদি তোমরা এই রকম এই বাংলাদেশের সুন্দরীদের পিছনে সময় নষ্ট না করে করে তোমাদের জীবনকে যদি শেষ না করো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যুবতী মেয়েদেরকে এই রকম সুন্দরী মেয়ে আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিস্তার লাভ করাবেন বলেন সুবহানাল্লাহ একটা নয় দুইটা নয় 70টা করে হুর পরি আপনার হাতে আসে শুধু দেখা করতে থাকবে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা সাজ্জাদকে বলল যে সুন্দর সুন্দর নারী পাওয়া যাবে তারপর কি পাওয়া যাবে বলছে তারপর পাওয়া যাবে হলো দুধের নহর মধুর শরবত বলল তাই নাকি বলল হ্যাঁ আরো বিশাল কিছু সেখানে কোনো গরম লাগবে না ঠান্ডাও লাগবে না এইরকম বর্ণনা শোনার পরে বাদশাহ সাজ্জাদ বলল ব্যাপার নাকি এটা ব্যাপার নাকি এটা কোনো ব্যাপার সে করলো কি ওই এলাকার যত লোক ছিল সবাইকে বলল আজ থেকে কারো বাড়িতে কোনো মধু রাখা যাবে না কারো গাভীর দুধ কেউ খাইতে পারবে না সবগুলো আমাকে এখানে পাঠিয়ে দাও লোকজন লাগাই দিল জান্নাত বানানোর ব্যবস্থা করলো একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ জান্নাত বানানোর ব্যবস্থা করলো কিন্তু জান্নাত হয়ে গেল সুন্দরী কচি কচি মেয়েগুলো নিয়ে এসে জান্নাতের ভিতরে ঢুকাইলো একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ জান্নাতে যখন ঢুকাইলো ঢুকুন যখন শেষ এবার জান্নাতে চলে যাবে দুনিয়ার জান্নাতে প্রবেশ করবে ইতিমধ্যে আল্লাহ তাআলা অর্ডার করলেন যাও ওই বাদশা সাজ্জাদের রূহটা আমার কাছে নিয়ে আসো একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আজরাইল এসে ঘোড়ার সামনে খাড়া হয়েছে ঘোড়ার সামনে খাড়ার পরে ওই বাদশা সাজ্জাদ বলছে তুমি কে বলছে আমি ফকির আমি কি একটু চিৎকার মেরে বলো না কি বলছে আমি ফকির তুমি সময় কোথা থেকে এলে বললো আমাকে কিছু হাদিয়া দান করো কি করো বলছে কিছু হাদিয়া আমাকে দাও বাদশা সাজ্জাদ রাগ হয়ে গেছে আসার আর সময় পেলি না আমি এখন যাব জান্নাতে আর এখন নিয়ে এসেছি হাদিয়া দিতে সর সামনে থেকে সরে যা কোনো সময় নাই সামনে থেকে সর আজরাইল আলাইহিস সালাম সামনে থেকে সরে গিয়েছে এবার জায়গা মতো যায় হাজির হয়েছে একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার জায়গা মতো যা হাজির হয়েছে
হাজির হওয়ার পরে এক পা ঘোড়ার ভিতরে আর এক পা জান্নাতের গেটে, তাকায় দেখে ওই ফকির বেটা আবার সামনে এসে হাজির হয়েছে। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ডাকতে বলছে, বেটা তোকে কোন থেকে তাড়াই দিলাম, আবার এখানে এসেছিস তার মানে? বলল যে ভাই আমার একটু কথা শোনেন। বলল কি কথা? বলল আমি বা ভিক্ষে নেওয়ার জন্য আসি নাই। বলল কি নেওয়ার জন্য এসেছো? বলল এবার নিতে এসেছি তোমার জানটা। একটু চিৎকার মেরে বলে বলেন আল্লাহু আকবার। বাদশা সাজ্জাদ ভয় পেয়ে গেছে। বলো কি তুমি? বলল হ্যাঁ আমি আজরাইল, 1 মিনিট কোনো ছাড় হবে না। বলল সামান্য একটু সময় দাও, শুধু জান্নাতে যাব আর আসবো। বলল যে কিছুক্ষণ আগে তোমার কাছেও গিয়েছিলাম, একটু সময় দাও। আপনি বললেন সময় নাই, সুতরাং 1 সেকেন্ড সময় দেওয়ার টাইম নাই। আল্লাহ বলেছে তোর 1 পা ঘোড়ার উপরে থাকবে আর 1 পা জান্নাতের গেটে থাকবে। এই অবস্থায় তোর উঠে নিয়ে যা, তোকে নাস্তা নাবুদ করে দেওয়া লাগবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেয় বাংলাদেশের শহীদের শাসক 17 বছর মানুষদেরকে জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়িতে ঘুমাতে দেয় নাই, মানুষের কোল ঘরে গিয়েছি, জঙ্গলের ভিতরে গিয়েছি, জমির ভিতরে যা মশারি টাঙ্গা টাঙ্গা রাত্রে যাপন করেছি। বাচ্চা অসুস্থ, মেয়ে অসুস্থ, বিবি অসুস্থ, কারো দেখাশোনা করতে পারি নাই। আমার ভাইয়েরা আল্লাহর কাছে চিৎকার করে দুহাত তুলে কেঁদেছি আর বলেছি আল্লাহ আমাদের কি শান্তি আসবে না? আমাদের কি শান্তি আসবে না? আল্লাহর কাছে ডাক দিয়েছি রব্বুল আলামিন জানি না কার দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা বলেন 17 বছর ক্ষমতায় ছিলি, 15 বছর রাজত্ব করেছি। এই 15 বছরে 45 মিনিট সময় তোকে দেওয়া হবে না। ফ্রিজের মাছ ফ্রিজেই থাকবে, গোশত ফ্রিজেই থাকবে। এই রকম করে তোকে শরীয়তেরই কায়দায় দেশ থেকে পালানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য আপনাদের সামনে বলবো, এই স্বৈরাচার 15 বছর 17 বছর আমাদের জ্বালাইছে। আল্লাহ তাআলা বলেন অহংকার করিস না, অহংকার করলে নাস্তা নাবুদ করে তোকে দেশ থেকে বিতাড়িত করতে আমার 1 মিনিট সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, এই জন্য অহংকার করা যাবে না। অহংকার যারা করে আল্লাহ বলে আমি ধরি 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 না, আর ধরলে কিন্তু নাস্তা নাবুদ করে ছাড়ি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়া। একটু চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি মগো মামার বাড়ি। আহা, চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ওরে দিল্লি মগো মামার বাড়ি, সীতাই বুবু দিছে পারি। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটু ওরে দিল্লি মগো মামার বাড়ি, সেটাই বুবু দিছে পারি। বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যেভাবে তুমি জ্বালাইছো, যেভাবে অত্যাচার করেছো, যেভাবে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছো, অন্যায় ভাবে আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদীকে হাত থেকে নাটক করে বিষ প্রয়োগ করে মেরেছো তুমি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের জনগণ আমি জানতে চাই, এই ডক্টর ইউনূসের কাছে আমি জানতে চাই যে বিষ প্রয়োগ করে আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদীকে হত্যা করেছে, তাকে এখনো গ্রেফতার করা হলো না কেন? কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই স্বৈরাচারের ফাঁসি চান? তো হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দেন।
ভাই আমার, 17 বছরের জ্বালানো আগুন একদিনে শেষ করা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? 17 বছরের জ্বালানো আগুন একদিনে নিভবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, 1000 বছরের আগুন টপ করে নিভে গেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বৈর শাসক 17 বছর চালানোর পরে যখন দেশ থেকে চলে গেল, তার সাঙ্গপাঙ্গ যারা ছিল চুপ করে হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভাবে কি হলো রে, এটা কি হলো, কি হইল রে, কি হইল? 17 বছর রাজত্ব করলাম, হঠাৎ করে মা চলে গেল। মা চলে গেলে এবার সন্তানের বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা বলি আপনার কোনো বিপদ সমস্যা নাই, আপনাদের বিপদের কোনো সমস্যা নাই। যদি তওবা করতে পারেন, মাফ করবেন কে? একটু চিৎকার করে বলবেন কে? সেই মাফ করবে। বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। বাবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার ছালচাতুরি? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে বাবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার ছালচাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, কথা বলেন, কথা বলেন, তোমার বাবার স্বপ্ন বুবু আর নাই, কথা বলেন না কেন? হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাইয়া গেছে ইন্ডিয়ায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং অহংকার যদি কেউ করে, পতন করতে আল্লাহর কি কোনো টাইমের দরকার আছে? কথা বলেন দরকার আছে? সুতরাং অহংকার হলো হাসিনা যাওয়ার 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ কি? অহংকার।